ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি BA হিস্ট্রি মেজর ফার্স্ট সেমিস্টার এক্সাম কোশ্চেন পেপার 2024 held in 2025। গ্রুপ এ বিভাগ ক, নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উত্তর আনুমানিক 30 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। এ, রাজতরঙ্গিনী কে লিখেছিলেন? কোন রাজ্যের ওপর এটি আলোকপাত করা হয়? বি, হরপ্পা সভ্যতার সমসাময়িক দুটি অভারতীয় সভ্যতার নাম উল্লেখ করো। সি, হরপ্পা সভ্যতার এমন দুটি প্রত্নক্ষেত্রের নাম করো যেগুলো প্রমাণ করে যে হরপ্পার অধিবাসীরা ধান উৎপন্ন করত। ডি, মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারের গুরুত্ব কী ছিল? ই, বৈদিক যুগের দুটি মুদ্রার নাম করো। এফ, বৈদিক সমাজ কয়টি বর্ণে বিভক্ত ছিল? এই বিভাজনের ভিত্তি কী ছিল? জি, ঋগ্বৈদিক যুগের সভা ও সমিতি বলতে কী বোঝো? এইচ, আজীবিক দর্শনের প্রবক্তা কে ছিলেন? আই, জৈন ধর্মের প্রধান দুটি সম্প্রদায় কী ছিল? যে, প্রাচীন ভারতের দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম করো। গ্রুপ বি বিভাগ খ থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উত্তর আনুমানিক 250 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। 2, ক্ষুদ্রাসীয় আয়ুধের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3, মেহেরগড় উৎখননের তাৎপর্য কী ছিল? 4, লোথালের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5, বৈদিক সাহিত্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6, বৈদিক যুগে নারীর অবস্থান নির্ধারণ করো। 7, ষোড়শ মহাজন পদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কী ছিল? 9, উত্তরের কৃষ্ণবর্ণ মসৃণ মৃৎপাত্র NBPW সংস্কৃতির তাৎপর্য আলোচনা করো। 10, মহাশিয় বা মেগালিথ সংস্কৃতি কি দক্ষিণ ভারতে লৌহযুগের অগ্রদূত ছিল? গ্রুপ সি বিভাগ গ থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উত্তর আনুমানিক 600 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। 11, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। 12, প্রাচীন প্রস্তর ও মধ্যপ্রস্তর সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। 13, হরপ্পা সভ্যতা ধ্বংসের সম্ভাব্য কারণ বিষয়ক বিভিন্ন মতবাদগুলি বিশ্লেষণ করো। 14, ঋগ্বৈদিক যুগে আর্যদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির মুখ্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। পরবর্তী বৈদিক যুগে এগুলিতে কী পরিবর্তন এসেছিল? 15, প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়নের মুখ্য বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো।